একদিন নারদ মুনি ভগবানকে বলেছিলেন, আচ্ছা ঠাকুর তুমি থাকো কোথায়? তোমায় খুঁজে পাওয়া যায় না, বৈকুণ্ঠ তোমার ধাম, সেখানে গেলে তো তোমায় পাবো, কিন্তু সেখানেই তো তুমি থাকো না, থাকো কোথায়? ভগবান বললেন, আমি কোথায় থাকি জানো? নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে জগনাং হৃদয়নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে, বৈকুণ্ঠ আমার ধাম, আমি সেখানে থাকি না। যোগী ঋষি মুনি ধ্যানী জ্ঞানী যুগ যুগান্তর আমার সাধনা করে, তাদের হৃদয়েও আমি থাকি না। থাকো কোথায়? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে নারদ। যেখানে আমার ভক্তগণ আমার নাম গুণাগুণ গাইতে গাইতে প্রেমাবেশে ধুলায় গড়াগড়ি যায়, আমি সেই ভক্তের মাঝে গিয়ে আমি আমার নাম গুণাগুণ সাধন করি। নিতাই গৌর হরি হরি। তাই ভগবানের আগমনে বৃন্দাবন হয়ে গেছে। বৃন্দাবনে আজকে ব্রজলীলা আস্বাদন করব আমরা, শ্রীকৃষ্ণের নৌকা বিলাস লীলা। প্রাণ গোবিন্দ আমার সেই প্রভাত কালে পিতা নন্দ মহারাজের নবলক্ষ ধেনু আর দাদা রাখাল লয়ে গোষ্ঠ ক্ষেত্রে সে বিনোদ খেলা খেলছে। কি বা খেলিতে বিনোদ খেলা, ওগো সকলে রাখাল বনে খেলিতে বিনোদ খেলা, সকলে রাখাল বনে। এবার দাদা এলো সবে মিলে কানায় মাছে লয়ে দাঁড়াইল, সবে মিলে কানায় মাঝে লয়ে। আর দাঁড়াইল সবে মিলে কানাই মাঝে লয়ে। আনন্দ ধরে লাগা মাঝে পেয়ে আনন্দ ধরে না রে। অরে প্রাণের কানাই মাঝে পেয়ে ঘিরে ঘিরে কানাই কানাই মাঝে পেয়ে ঘিরে কানাই। অরে প্রাণের কানাই মাঝে পেয়ে কানা ঘিরে আরে যাই রে নীলার বনে হারি যাই। সকলে ঘিরে ঘিরে দাঁড়াইল, আর দাঁড়াইল সবে মিলে কানাই মাঝে লয়ে। দাঁড়াইল সবে মিলে কানাই মাঝে লয়ে। বিনোদ খেলা খেলতে খেলতে খেলা সমর্পণ করি সকল সখাকে আলিঙ্গন করছে। আলিঙ্গন করতে করতে যেই সুবলকে আলিঙ্গন করেছে, অমনি সুবল সখার বদনখানি দর্শন করে দুটি নয়ন জলে ভোকমোগ ভাষায় কাঁদিছে। সুবল মনে মনে ভাবছে, তাই তো কানাই সকলকে আলিঙ্গন কইল, কাউকে আলিঙ্গন করবার সময় কাঁদে নাই, আমাকে আলিঙ্গন করবার সময় কানাই কাঁদছে কেন? নিশ্চয় আমার বদনটি দেখতে ভালো নয়, আর নইলে আমার বক্ষখানি অতীব কঠিন, যে বদন দর্শন করলে ভাই কানাইয়ের হৃদয়ে ব্যথা বাজে, ভাই কানাইয়ের নয়নে জল ঝরে, সে বদনে আমি আর
সে বদন আমি দেখাবই না। ওই যমুনার জলে প্রাণ বিসর্জন করব। অভিমান করে চলে যাচ্ছে শুভ। অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পারলেন যে সুবল অভিমান করেছে, চলে যাচ্ছে, ডাকছে সুবল, সুবল রে। সুবল বলছে কানাই একদম ডাকবি না, এ বদন তোকে আমি কিছুতেই দেখাবো না। গোবিন্দ আমার ছুটতে ছুটতে সুবলের সম্মুখে দাঁড়ালেন। কি হয়েছে, কোথায় যাচ্ছিস? সুবল বলছে আবার শুধাইছিস, কি হয়েছে? বলি কাঁদলি কেনে, কাঁদলি কেনে, কাঁদলি কেনে, কাঁদলি কেনে, বদন দেখে কাঁদলি কেনে, বদন দেখে কাঁদলি কেনে, আমার বদন দেখে কাঁদলি কেনে, আমার বদন দেখে কাঁদলি কেনে, ওরে আমার প্রাণের কানাই বদন দেখে কাঁদলি কেনে, ওরে আমার প্রাণের কানাই বদন দেখে কাঁদলি কেনে। এই কথা আমি কেন কেঁদেছি তা শুধাবি তো না, শুধাই কোথায় যাচ্ছিস? কেন কেঁদেছি বলবো? হ্যাঁ বল। আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে, মনে পড়ে, আমার মনে পড়েছে, তোর বদন দেখে মনে পড়েছে, বদনি দেখে মনে পড়েছে, ও সাই চাঁদ বদনি বিনোদিনী বদন দেখে মনে পড়েছে, ও তোর চাঁদ বদনি বিনোদিনী, আমারে দেখা দেখা এনে দেখা, ওই চাঁদ বদনি বিনোদিনী, আরে দেখা দেখা এনে দেখা, না দেখিলে মনে মরি, দেখা দেখা এনে দেখা, আরে না দেখিলে প্রাণে মরি, দেখা দেখা এনে দেখা, আরে দেখা দেখা এনে দেখা। এই কথা এনে দেখা না ভাই, প্রায় দর্শনে আমার প্রাণ যায়। আচ্ছা কানাই তুই বল, এ কি মায়ের কাছে বায়না নাকি রে? ক্ষুধা পেয়েছি নবনী দাও। সে যে বাদিনীর ঘরে বসতি করে, শাশুড়ি যার জটিলা, জটিলা ননদিনী যার কুটিলা, কুটিলা, এমন ঘরে বসতি করে, বসতি করে। গোবিন্দ দর্শন কি মুখের কথা? তাহলে তুই কি বলতে চাইছিস পরিষ্কার করে বলতো ভাই, তুই বল মুখের কথা, তাকে এনে দেখানো। তাহলে তুই পারবি না, তা ঠিক আছে, তুই যদি না পারিস এ প্রাণ আমি আর রাখবো না, ওই যমুনার জলে বিসর্জন দেবে। সুবল পড়েছে ভারী সমস্যায়, কি হবে? ভাই কানাই যদি প্রাণ বিসর্জন করে তাহলে তো আমরা প্রাণে বাঁচবো না। এই কানাই শোন না, শোন শোন, রাগ করিস না, দাঁড়া। আমি বলি কি, আজ বারে কি বার জানো? আজ বারে আর ভক্ত বাবা গোবিন্দ সেবার জন্য 50 আনা দান করেছেন। আপনারা আশীর্বাদ করুন, গোবিন্দ যেন মনোবাঞ্ছা পূর্ণ করেন। জয় জয় নিতাই শ্রী গুরু প্রেমানন্দে হরি 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 আজ বারে কি বার জানেন আপনারা? মঙ্গলবার। আজকের মঙ্গলবার, সবার মঙ্গল করবার দিন, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ, তা মঙ্গলবার তো আমি কি করব? বলছে তুই এই পারঘাটায় বসে থাক, মঙ্গলবারে হচ্ছে মথুরার হাট, আর বিক্রি করে কারা জানিস? ব্রজের যত গোয়ালিনীগণ। তুই যদি পারঘাটায় বসে থাকতে পারিস, রাধারানী এলে আসতে পারে,
তোর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, কিন্তু আমি না পাবো কোথায়? কোনো চিন্তা করিস না। না মানে কি? নৌকা। যোগমায়াকে স্মরণ কর, মা উপায় বলে দেবে। কোথায় যোগমায়া যোগেশ্বরী অঘটন ঘটন পটিয়সী কৃষ্ণ লীলায় সহায়কারিণী পূর্ণমাসী যোগমায়া একবার আমার দেখা দাও। একবার আমায় দেখা দাও। হরি বল হরি বল। কৃষ্ণের স্মরণে মায়ের আসন টলিল, যোগমায়া আমার এসে দাঁড়াইল। যোগমায়া মায়া আমার এসে দাঁড়াইল। গোবিন্দ হে, কি অভিপ্রায়? তুমি আমায় স্মরণ করেছো কেন? মা গো, রায় অদর্শনে আমার প্রাণ যায়, তুমি একবার মিলন ঘটাইয়ে দাও। যোগমায়া মায়া বলে, গোবিন্দকে নাবিকের বেশভূষা এনে দিলে, তাই না? তুমি এখানে থাকো, রাধারানীকে আমি তোমার সঙ্গে মিলন করাই দেব। গোবিন্দকে আশ্বাস দিয়ে যোগমায়া অন্তর্ধান হলো। এদিকে যাওয়া বলে তার যাওয়া নয়, যাওয়া যায়। ধেনু বৎস আছে, সখা গান আছে, দাদা বলরাম আছে, সকলকে রেখে যমুনার ঘাটে যায় কেমন করে? সম্ভব? বলরাম হন মূল সংকর্ষণ, পঞ্চভাবে করে কৃষ্ণকে সেবন। হ্যাঁ, বলরাম জানে পঞ্চভাবে সেবা করে তো। ভাই কানাইয়ের হৃদয়ে কি চলছে এখন? হ্যাঁ, বুঝতে পেরেছে যে এখন আর সক্ষ রসে মন বসে না, মধুর রসে মন পড়েছে। হ্যাঁ, ও কানাই, শোন শোন। দাদা কিছু বলবে? বলবো তো, সেই জন্যই তো ডেকেছি। তা কি বলবে? সারাদিন ধেনুচারণ করতে করতে আমি বড় পরিশ্রান্ত ভাই, তাই বলছিলাম কি আমার ঘুম পেয়েছে। দাদা তোমার ঘুম পেয়েছি? এসো এসো। যেতে পারছে না তো। এখনকার দিনে যেমন প্রেম ভালোবাসা করলে মাকে বলেই যায়, আমার মুখ ছেলেকে ভালোবাসি, কথা দিয়ে আছে, যাই একটু দেখা করে আসি। আগেকার দিন তো সব ছিল না। দাদা বলরাম গুরুজন, তাকে ভালোবাসার কথা বলা যায়? দাদার হৃদয় বুঝতে পেরে তাই বলছে আমার ঘুম পেয়েছি। গোবিন্দ বলে এসো, ঘুমাবে, এসো। ভগবানের যার উপরই মস্তক রেখে বলরাম কপট নিদ্রায় নিদ্রিত হলেন। কপট নিদ্রা কাকে বলে? জেগে জেগে ঘুমানো। নয়নে নিদ্রা, চিত্ত সজাগ। অমনি গোবিন্দ আমার ধীরে ধীরে দাদার মস্তকখানি নামাচ্ছেন আর বলছেন, দাদা তুমি ঘুমালে নাকি? দাদা তুমি ঘুমালে নাকি? দাদা তুমি ঘুমালে নাকি? দাদা তুমি ঘুমালে নাকি? বনসভা দেখতে যাব। দাদা তুমি ঘুমালে নাকি? বনসভা দেখতে যাব। আমার ধেনু বৎস রইল সবই, তুমি ঘুমালে নাকি? আরে ধনু বৎসর রইলা পড়ি। দাদা তুমি ঘুমালে নাকি? আরে দাদা তুমি ঘুমালে নাকি? তাহলে দাদাকে বলে তারপরে এবার চলেছে কেমন করে? কি পাশাখা গান সঙ্গ ছড়ি যদ নন্দন, শাখা গান সঙ্গ ছড়ি যদ নন্দন। আরে শাখা গান সঙ্গ ছড়ি যদ নন্দন, শাখা গান সঙ্গ ছড়ি যদ নন্দন। শাখা গান সঙ্গ ছড়ি যদ নন্দন।
কত কাজ রে নাগর আমার চলিল রে নাগর আমার চলিল সব নাগর আমার চলিল রে নাগর আমার চলিল ওগো ভাবিনীর কথা ভাবতে ভাবতে নাগর আমার চলিল আমি ভাবিনীর কথা ভাবতে ভাবতে নাগর আমায় চলিল রে চলো তহি নাগর রাজ রে চলো তহি নাগর রাজ রে এলেন কোথায় যমুনার ঘাটে যমুনার কূলে এসে যেই দাঁড়ালেন যমুনা উত্তাল তরঙ্গ তুলে গোবিন্দকে আহ্বান করছে গোবিন্দ হে ওগো কৃপাময়, একবার এসো এসো গোবিন্দ ওহে দয়াময়, এসো এসো ওহে করুণা করুণাময়, এসো 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 হে আমার মনোবাঞ্ছা পূর্ণ করো গোবিন্দ হে ওগো দয়াময়, তোমারে কে প্রাণনাথ তুমি যে কথা দিয়েছিলে আমায় মনোবাঞ্ছা পূর্ণ করবে কই আর কতদিন তোমার আশা পথ চেয়ে বসে রব এসে এসে দয়াময় আমার মনোবাঞ্ছা পূর্ণ করো যমুনার ওই কাতর আহ্বান দর্শন করে ভগবান আমার রাধা রানীকে আহ্বান করি তোমার মনে নাই তুমি আমায় কথা দিয়েছিলে কোনদিন বিরজার কুঞ্জে হরি বল বিরজার কুঞ্জে ভগবান প্রবেশ করেছিলেন মনোবাঞ্ছা পূর্ণ করতে সকাশ্রী দামকে দাঁড়িয়ে রেখে গোবিন্দ যেমন প্রবেশ করেছে রাধারানী পাগলিনী পাড়া ছুটতে ছুটতে কুঞ্জের দ্বারে এসেছে সখা সখা তুমি আমার নাথকে দেখেছো হ্যাঁ দেখেছি কোথায় ওই যে বিরজার কুঞ্জে সখা দ্বার ছেড়ে দাও আমি কুঞ্জে প্রবেশ করব বলছে না কুঞ্জে প্রবেশ নিষেধ সখা আমাকে দাঁড়িয়ে রেখে গেছে ভাই কানাই আমাকে দাঁড়িয়ে রেখে গেছে কুঞ্জে প্রবেশ নিষেধ তুমি অপেক্ষা করো রাধারানী বলে আমার পানে চেয়ে দেখো আমি কে বলছে আমি জানি তুমি গোলকেশ্বরী তথাপি আমার কিচ্ছু করবার না আমি তো কৃষ্ণ আজ্ঞা লঙ্ঘন করতে পারি না রাধারানী বললে আমার গোবিন্দ দর্শনে প্রাণ যায় এক পলক না দেখলে মনে হয় শত বৎসর দেখি নাই তুমি কুঞ্জের দ্বার ছেড়ে দাও জোর পূর্ব রাধারানী কুঞ্জে প্রবেশ করতে গেলে যেমন কুঞ্জে প্রবেশ করতে গেলে সখা শ্রীদাম বাধা দিয়েছে সখা তুমি সখা হই আমার সঙ্গে অসুরের সম ব্যবহার করলে আমি তোমার অভিশাপ করব কি অভিশাপ জানো আজ যেমন করে তুমি আমার সঙ্গে অসুরের সম ব্যবহার করলি
যেতে হবে তোমাকে অসুর কুলে, নাম হবে তোমার শঙ্খ চূড় দৈত্য। শ্রীরাম করজোরে বললে, দিও না, এমন নিদারুণ অভিশাপ তুমি আমায় দিও না। আমি ভাই কানাইকে ভালোবাসি, আমার প্রাণের ভাই কানাইকে হারা হয়ে আমি কেমন করে ব্রজের মুখে বেঁচে রব, তুমি ফিরাই নাও রাধে। রাধা রানী বললেন, অভিশাপ যখন দিয়েছি ব্যর্থ হবার নয়। শ্রীরাম বলে, রাধে তোমার এত গর্ব কিসে? গোবিন্দকে ভালোবাসো, তুমি ভালোবাসো, আমি ভালোবাসি না। একদিনের জন্যও যদি আমি আমার প্রাণের ভাই কানাইকে ভালোবেসে থাকি, সেই ভালোবাসার বলে বলিয়ান হয়ে আমিও তোমার অভিশাপ করব। কি অভিশাপ জানো? যে গোবিন্দকে এক পলক না দেখলে মনে করে শত বৎসর দেখো নাই, যে গোবিন্দের গরবের শাড়ির অঞ্চল তোমার ধুলায় লুণ্ঠিত হয়, সেই গোবিন্দকে হানা হয়ে শত বৎসর ব্রজের পথে পথে হানাত হানাত বলে কেঁদে রাধারানী ছুটে এসে শ্রীরামের কর দুটি জড়াই ধরেছে। দিও না, দিও না সখা, এমন অভিশাপ তুমি আমায় দিও না। যে গোবিন্দকে এক পলক না দেখিলে মনে হয় শত বৎসর দেখি নাই, সেই গোবিন্দকে শত বৎসর হারা হয়ে আমি কেমন করে ব্রজের মুখে বেঁচে রব? তুমি দিও না অভিশাপ। শ্রীরাম বলে, রাধে তোমার অভিশাপ যদি ব্যর্থ না হয়, আমার অভিশাপও ব্যর্থ হবে না। রাধারানী পাগলিনী পারা ছুটতে ছুটতে কুঞ্জের ভিতরে গেলে, কুঞ্জের ভিতরে যেমন প্রবেশ করেছে, রাধারানীকে দর্শন করে রাধারানীর ভয়ে বিরজা ঘামতে ঘামতে নদী হয়ে বইছে। গোবিন্দ দেখছে আর তো উপায় নাই, রাধারানীর কাছ থেকে লুকাতে সর্প হয়ে নদীর বুকে সাঁতার খেলছে। রাধারানী বলছে, বলে হারি, বলে হারি যায় প্রাণনাথ। বিরজা নদী, গোবিন্দ সর্প। কি ভেবেছ আমি তোমায় চিনতে পারবো না? ভক্তকে লুকাতে ভগবান যে রূপ ধরুক না কেন, ভক্তের কখনো ভগবান চিনতে ভুল হয় না। ময়ূরিনীর বেশ ধারণ করে সর্পরূপী গোবিন্দের মস্তকে ধরে কুলে তুলে নিয়ে এসেছে। আর যেই না কুলে এনেছে, আপনি আর কি কৃষ্ণ থাকতে পারি, আর কি কৃষ্ণ থাকতে পারি, আর কি কৃষ্ণ থাকতে পারি, ভঙ্গ হয়ে তাকাইল, আর কি কৃষ্ণ থাকতে পারি, ত্রিভঙ্গ হয়ে দাঁড়াইল, আর কি কৃষ্ণ থাকতে পারি, আরে আধারে মুরলি লয়ে, আর কি কৃষ্ণ থাকতে পারি, আরে আর কি কৃষ্ণ থাকতে পারে। গোবিন্দ বলে, রাধে আজ আমি
ভগবান হয়ে যে রূপের কাছে যে বেশের কাছে হেরে গেলাম, সেই ময়ূর পুচ্ছ আমি শিরে ধারণ করব। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পুচ্ছ শিরে ধারণ করেছে। বিরজা কাঁদছে, প্রভু আমার তো মনোবাঞ্ছা পূর্ণ হলো না, আমার কি হবে? তা বলে বিরজা তুমি কেঁদো না, আগত দাপর যুগে বৃন্দাবনে তুমি যমুনা নদী হয়ে বইবে। আজ যেমন একা এসেছিলাম তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে, সমযোগ্য বয়সে রাধারানীকে সঙ্গে লয়ে সখী বৃন্দ সঙ্গে লয়ে নৌকা বিহার ছলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। নিতাই গৌর হরি বল হরি। তাই গোবিন্দ যখন যমুনার কূলে এসে দাঁড়িয়েছে, যমুনা উতাল তরঙ্গ তুলে গোবিন্দকে আহ্বান করছে, এসো এসো প্রাণনাথ, তুমি যে আমায় কথা দিয়েছিলে মনোবাঞ্ছা পূর্ণ করবে, তোমার কি মনে নাই সে কথা? আর কতদিন তোমার আশা পথ চেয়ে বসে রব, একবার এসো এসো আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। যমুনার উত্তাল তরঙ্গ দর্শন করে রাধারানীকে আহ্বান করলে। মুরলীতে রাধারানীকে আহ্বান করলেন, রাধে ও গো বৃন্দাবন বিলাসিনী, দেখা দাও হে প্রেমময়ী, বৃন্দাবন বিলাসিনী, একবার আমায় দেখা দাও রাধে গো। হে প্রেমময়ী দেখা দাও রাধে গো, একবার আমায় দেখা দাও। মুরলীতে রাধারানীকে আহ্বান করে এবার তরি সৃজন করছে। হরি বল। সৃজিল তারণী খানি প্রবল মুক্তায়নী, সৃজিল তারণী খানি প্রবল মুক্তায়নী, সৃজিল তারণী খানি প্রবল মুক্তায়নী, মাঝে মাঝে হীরার গাঁথনি গো, মাঝে হীরার গাঁথনি গো, এবা মাঝে মাঝে হীরার গাঁথনি গো, মাঝে মাঝে হীরার গাঁথনি গো, সে কি পুচ্ছ গুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোরা, সে পুচ্ছ গুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোরা, ডোবালে বাজত কিঙ্কিনি গো, ডোবালে বাজত কিঙ্কিনি গো, ডোবালে বাজত কিঙ্কিনি গো, দয়ালে বাজত কিঙ্কিনি কিঙ্কিনি, কিঙ্কিনি বাজছে, কিঙ্কিনি বাজছে, কিঙ্কিনি বাজছে, কিঙ্কিনি বাজছে, কিঙ্কিনি বলে কিঙ্কিনি বাজছে, আরে কিঙ্কিনি কিঙ্কিনি বলে কিঙ্কিনি বাজছে, কিঙ্কিনি বাজছে। আমি কি কিনবো? রাধা গোবিন্দের মধুর হাটে শ্যাম কিনবো না রায়, রায় না শ্যাম, শ্যাম না রায়? কিনি তো রাধার মনে, কিনি তো রাধার মন, কিনি তো রাধার মন, কিনি তো রাধা রমন কিনিব, কিনি তো রাধা রমন
তরি বাইতে বাইতে আসছে তপনা তা নয়নি রে তরণী লইয়া ফেরে তপনা তা নয়নি রে তরণী লইয়া ওরে তপন তানয়নি রে তরণী লইয়া ফেরে রসময় তরণী লইয়া ফেরে রসময় বিদগত শ্যামনা রসময় বিদগত শ্যামনা রসময় বিদগত শ্যামনা রসময় বিদগত শ্যামনা বাহিতে লাগিল বাহিতে লাগিল বাহিতে লাগিল বাহিতে জয় রাধে শ্রী রাধে বলে বাহিতে লাগিল বলে বাহিতে গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল ওরে গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে মনে ঝন নপুর বাজে ঝন নপুর বাজে রন ঝন নপুর বাজে ঝন নপুর বাজে তপন তনয়ানি রে তরণী লইয়া ফেরে রসময় বিদগত শ্যামলা তপন সূর্য দেবতার আর এক নাম হচ্ছে তপ তনয়া মানে কন্যা সূর্য দেবতার কন্যা কে যমুনা যমুনার নীরে বিহার করেছে হরি বল হরি বল এইদিকে রাধা রানী আমার গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করে ললিতা বিশাখাকে বললেন এই ও ললিতা ও বিশাখা ওই শোনে আমার বধুর বাঁশি বাজে আমি কেমন করে ঘরে রইব তোরা একবার আমায় বলে দে ও ললিতা আমি গোবিন্দ দর্শনে যাব কিন্তু কেমন করে যাব বল তোর উপায় বলে দে এমন বাদিনীর ঘরে বসতি করি কালো কেশে নটন বাদিতে মানা কালো মেঘ পানে চাইতে মানা চাইতে মানা যমুনার ঘাটে যাওয়া মানা হাটে যাওয়া মানা হাটে যাওয়া মানা নয়নে অঞ্জন পরিতে মানা করিতে মানা কৃষ্ণ বলে ডাকিতে মানা কাঁদিতে ও মানা কাঁদিতে মানা এমন ঘরে বসতি করি আমি কেমন করি গোবিন্দ দর্শনে যাব তোরা আমায় উপায় বলে দে হানাত হানাত বলে যেমন কাঁদিছি একটা কালো ভ্রমরে সালাধারানির করে উড়ে বসেছি ভ্রমরকে ডেকে বললে ওরে ভ্রমর তোর কৃষ্ণ বন্ধুর কাছে গিয়ে বল আমার হৃদয়ের কথা আমার ভালোবাসার কথা রাধারানীর করে যেমন ভ্রমর বসেছে ভ্রমরের অঙ্গে পরশ করে বললেন ভ্রমর যা তোর কৃষ্ণ বন্ধুর কাছে গিয়ে বল আমার হৃদয়ের কথা আমার ভালোবাসার কথা এমন ঘরে বসতি করি আমি কেমন করে গোবিন্দ দর্শনে যাব গোবিন্দ দর্শনে যে আমার প্রাণ যায় তরুণ কান্তি মন্ডল শিমুলপুর 50 আনা দান করলেন ভগবানের সেবার জন্য আপনারা আশীর্বাদ করুন গোবিন্দ যেন মনোবাঞ্ছা পূর্ণ করে হরি বল। রাধারানী এমন করে কাঁদিছে এইদিকে যোগমায়ার বিলাস মূর্তি বড়াই মা মনে মনে ভাবছে একজনকে তো নাবিক সাজাই রেখে এলাম আর একজনকে তো নিয়ে মিলন ঘটাতে হবে
তাই ফোকার করতে করতে যাচ্ছে। কেন? লোকাচার বলে একটা জিনিস আছে। সরাসরি কোনো শাশুড়ি মায়ের কাছে গিয়ে যদি বলা হয়, ও শাশুড়ি মাতা তোমার বৌমাকে দাও গোবিন্দ দর্শনে যায়, হরি বল হরি বল, সে যেতে দেবে? বলে না গো বাবার সংসারে কাজ আছে কত, তাই না? তাই ছলা করছে। গোবিন্দ ভজন করতে গেলে ছলনার আশ্রয় না নিলে হয় না। মহাপ্রভু ছলনা আশ্রয় করেছিলেন, তাই না? কোকিলের সুরে মায়ের কাছ থেকে বিদায় নিয়েছিলেন। সকলে ছলনা না করলে ভজন হয় না। ছলনা করছে কেমন করে? লড়িকারি করে লয়ে ফোকার করতে করতে আসছে। লড়িকারে করি বাড়াই ফিরি দাঁড়ে দাঁড়ে, লড়িকারে করি বাড়াই ফিরি দাঁড়ে দাঁড়ে, এবার লড়িকারে করি বাড়াই ফিরি দাঁড়ে দাঁড়ে, লড়িকারে করি বাড়াই ফিরি দাঁড়ে দাঁড়ে। কে যাবি তোরা মথুরার বাজারে, কে যাবি তোরা মথুরা বাজারে, কে যাবি তোরা মথুরার বাজারে, হ্যালো কে যাবি, কে যাবি, কে যাবি, আরে কে যাবি আজ মথুরার নতুন হাটে, কে যাবি, আরে আজ মথুরার নতুন হাটে, কে যাবি ওই ব্রজবাসী। বলো। কংস মহারাজ বিশাল বড় হাট বসাইছে। সেই হাটে ঘিয়ের দামে ঘোল বিকাবে। আচ্ছা আপনারাই বলুন, এই যে গরমকাল এসেছে, এক গ্লাস ঘোলের দাম কত? খুব জোর হলেও 30 টাকা, তাই না? তার বেশি এখনো হয় না। আর এমন এক গ্লাস ঘিয়ের দাম কত? না হলেও 1000 টাকা তো বটে, তাই না? তা বুড়িমা ফোকার করতে করতে আসছে। কংস মহারাজ হাট বসাইছে, সেই হাটে ঘিয়ের দামে ঘোল বিক্রি হবে। তোমরা যদি কেউ যেতে পারো, দ্বিগুণ ধানের ধনী হয়ে যাবে, ঠিক আছে? আলো কে যাবি আয়, কে যাবি আয়, কে যাবি আয়, কে যাবি আয় আজ মথুরার নতুন হাটে, কে যাবি, আরে আজ মথুরার নতুন হাটে কে যাবি আয়। হরি বল হরি বল। আজ মথুরার নতুন হাটে কে যাবি? সকলে চলে আয়। ফোকার করতে করতে জটিলা ভবনে এসেছে। জটিলা ভবনে এসে ডাকছে, আলয় জটিলে ঘরে যাচ্ছি, ও জটিলে ঘরে আছি, জটিলে ঘরে আছি, আমি বহুদিনে পরে গেলাম গো জটিলে ঘরে আছি, বহুদিনে পরে এলাম ও জটিলে ঘরে আছি। আপনারা চেনেন জটিলার মেয়ে নাম কুটিলা, ভীষণ ঝগড়াটে। আমাদের বাড়ির পাশে আছে। ওদের বাড়ির পাশে আছে। ভীষণ মুখরা, মুখ না ঢোলালে কথা বলতে পারে না। আলো কিরি কোন মুখ করে আমাদের নাম ধরে ডাকে, যাই উচিত শিক্ষা দিয়ে আসে। যেমন দুয়ার খুলেছে, দেখছে বুড়ি মা, ও মা তুমি, এই দেখো আমি মনে করেছি কে নাকি, যাক রাগ টাগ করো না। বুড়িমার কিন্তু ভীষণ রাগ হয়ে গেছে। আলো জটিলে, দেখবেন আমাদের গ্রামে গঞ্জে এখনো দেখা যায় কোন ঠাকুমা যদি তার মেয়ের সঙ্গে ঝগড়া করে না পেরে ওঠে, তার মাকে ডাক দেয়, তাই না? জটিলে এইদিকে তোদের নাম ধরে ডাকেছি বলে
তোর মেয়ে কিনা বলে আমার উচিত শিক্ষা দেবে, তা তোর মেয়েকে জানে এই গোটা বৃন্দাবন যখন না হয়েছে তার আগে হয়েছে আমি। ও কুটিলা, শুধু কি তোর মায়ের নাম, তোর মায়ের নাম, তার মায়ের নাম, তার মায়ের নাম, তার মায়ের নাম, আমি তার মায়ের পর্যন্ত নাম ধরে রেখেছি। আমি সেই বড়াইয়ের বড়াই করি, বড়াইয়ের বড়াই করি, আমি সেই বড়াইয়ের বড়াই করি, বড়াই করি, বৃন্দাবনের বড়াই আমি সেই বড়াইয়ের বড়াই করি, বৃন্দাবনের বড়াই আমি, নামটি আমার বড়াই মুড়ি, বড়াইয়ের বড়াই করি, নামটি আমার বড়াই বুড়ি, সেই বড়াইয়ের বড়াই করি। আমি সেই বড়াইয়ের বড়াই করি। বৃন্দাবনের বড় বুড়ি মাই কেমন করে হলো বলবো? বলি হরি বল, হরি বল। একদিন কৈলাসপতি ভোলানাথ ধ্যানে বসেছে। ভোলানাথের আরাধ্য কে? হ্যাঁ, যেই কৃষ্ণ, সেই রাম, সেই নারায়ণ, সেই গৌরহরি, তাই না? ত্রেতা যুগে রামচন্দ্র তখন সীতাকে হারা হয়ে দণ্ডকারণ্যের বনে হাসিতা হাসিতা বলে কেঁদে বেড়াচ্ছে। ভোলানাথ ধ্যানে বসে জানতে পারলেন প্রভু কাঁদছে সীতা হারা হয়ে। তা কার আরাধ্য যদি কাঁদে সে কি চুপ করে থাকতে পারে? তাই না? ভোলানাথ তো কাঁদছে, এমন কাঁদছে একেবারে ভেসে যাচ্ছে। পার্বতী ডাকতে এসেছে ভোলানাথ, এসে দেখছে ভোলানাথ অঝোর নয়নে কাঁদিছে, নয়ন বাড়ি একেবারে ভেসে যাচ্ছে। মনে মনে ভাবছে, আপনারাই ভাবুন, কোন স্ত্রীর স্বামী যদি কাঁদে সে চুপ করে বসে থাকতে পারে? হাগো কি হয়েছে, অমন করে কাঁদছো কেন? আমি কি কোনো ব্যথা দিয়েছি, দুঃখ দিয়েছি? আমার কি কোনো ভুল হয়েছে? তুমি কাঁদছো কেন? বলছে না না, তোমার কোনো ভুল হয় নাই। তা তুমি অমন করে কাঁদছো কেন? আমি এমনি কাঁদছি। আরে কেন কাঁদছো তো বলবে তো। তো বলছি তুমি শুনে কি করবে? আচ্ছা শুনবো না, তুমি আমার পতি, তুমি কাঁদছো, তোমার ব্যথা পেয়েছো, তা কিসে তোমার এত ব্যথা? কোন স্ত্রীর স্বামী যদি অমন করে কাঁদে তা স্ত্রী চুপ করে থাকতে পারে? তুমি কাঁদছো, তোমার ব্যথা, আমারও ব্যথা, এটা সহজ যায় না, তাই তো? একবার বলো না মহেশ্বর, তোমার কে ব্যথা দিয়েছে, আমি তাকে দেখে নিব। আমার স্বামীকে দুঃখ দেয়া? বলছি না গো, ভাবছে যদি খেপে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। বলছে দেখো, কে আমাকে ব্যথা দেবে? আমার আরাধ্য ব্যথা পেয়ে কাঁদছে, তাই আমি কাঁদছি। বলছে ও এই কথা, আরে তো আগে বলবে তো। তা তোমার আরাধ্যকে কে ব্যথা দিয়েছে? বলছে ওই যে রাবণ, সীতা আমাকে হরণ করে নিয়ে গেছে, আর সীতা হারা হয়ে আমার আরাধ্য কাঁদছে। রামচন্দ্র হা সীতা, হা সীতা। আচ্ছা এই কথা তো, আচ্ছা ঠিক আছে, তোমার আরাধ্য এখনই কান্না বন্ধ হয়ে যাবে। আচ্ছা কি করি? বলছে দেখোই না, পার্বতী মা সীতা সেজে রামচন্দ্রের সম্মুখে গিয়ে একটু দূর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দণ্ডকারণ্যের বনে। লক্ষণ বলছি ওই দেখো দাদা, ওই যে সীতা মা, সীতার রূপ ধারণ করেছে। রামচন্দ্র ভাবছে না, সে তো হতে পারে না, 7 সমুদ্র 13 নদী পারে সেই লঙ্কা, সেখানে হরণ করে নিয়ে গেছে, সেখান থেকে সীতা একা একা তো চলে আসতে পারবে না, তাই না? তা কে এলো, চল ভাই দেখে আসি। রামচন্দ্র করে জোরে বললেন, ও মা তুমি কে গো? আদো ঘোমটা দিয়ে বলছে আমি তোমার সীতা, তুমি কাঁদছো তো তাই আমি এসেছি। তা বলছো ও তুমি আমার সীতা, তা তুমি আমার সীতা যখন, তখন অত ঘোমটা দিয়েছো কেন? একবার আমার
দিকে তাকাও, আমি তোমায় দর্শন করি। মায়ের মনে নাই, যেই ঘোমটাটা খুলে দিয়েছে মা তো ত্রিনয়না, নয়ন লুকানোর কথা মনে নাই। এই তো আমি তোমার সীতা। তা বলছি না না, আমার সীতা তো ত্রিনয়না নয়। তুমি তো ত্রিনয়না, তুমি কে মা? ধরা পড়ে গেলাম, আমি পার্বতী। তা মাগো তুমি এসেছো কেন? আসবো না, তোমার জন্যই তো আমায় আসতে হলো। সেই কৈলাস থেকে এলাম তোমার কাছে। তুমি কাঁদছো হাসিতা হাসিতা বলে, আর তোমার কারণে আমার সংসারে অশান্তি। আমার স্বামী কাঁদছে, তা আমার স্বামী যদি কাঁদে আমি কি কখনো হাসতে পারি? আমিও কাঁদছি, তাই আমার সংসারে শান্তি আনার জন্য আমি তোমায় শান্তি দিতে এসেছি, তোমার সীতার রূপ ধরে। হরি হরি বল। মাগো তুমি এত ভেবেছো আমার কথা, আমি তোমায় আশীর্বাদ করলাম। আগত দাপর যুগে আমি হব মাতা যশোমতীর আনন্দের দোলা। আমি গোকুল বৃন্দাবনে যাওয়ার আগে তুমি বৃন্দাবনে প্রবেশ করবে। যত সময় না তুমি যুগল ঘটাবে তত সময় যুগল হবে না। তাই তো মায়ের নাম অঘটন ঘটন পটিয়সী, কৃষ্ণ লীলায় সহায়কারিণী, পূর্ণবাসী যোগমায়া, নিতাই গৌর হরি। তাই বুড়ি মা ভীষণ রাগ হয়ে গেছে, তোদের নাম ধরে ডেকেছি বলে আমার উচিত শিক্ষা দেবি। জানিস এই বৃন্দাবনের বড় আমি, তাই তো আমার নাম বড় আয় বড়াই। জটিলা বলছে দেখো মা, তুমি তো জানো মা আমার মেয়ে কেমন মুখরা, কি করবো বলো মা হয়ে আমার যত জ্বালা। যাক তুমি রাগ ঠাক করো না। বড়াই মা মনে মনে ভাবছে আমি যদি রাগ করি তাহলে আসল উদ্দেশ্য আমার পূর্ণ হবে না, তাই ছলনা করছে। ওমা কি হলো? কি দুর্গন্ধ, কি দুর্গন্ধ! হ্যাঁ রে ও জটিলা, এই এত গন্ধ কিসের? এই দেখো মা, মানে আমরা বললাম জাতিতে গোয়ালা, তাই না? ওই আমার গৃহে হয়তো ঘৃত ঘোল দধি পচে নষ্ট হয়ে গেছে, তাই গন্ধ বেরোচ্ছে। মা দুধ ভাজা কিন্তু ভীষণ গন্ধ হয়, তাই না? তা বলি হে ও জটিলে, বলি এত কেন অপচয়, এত কেন অপচয়, এত কেন অপচয়, এত কেন অপচয়, যা বিক্রি কিনি করে যায়, এত কেন অপচয়, আরে বিচকিনি করে আয় এত কেন অপচয়, বিক্রি কিনি করে যায়, এত কেন অপচয়, বিক্রি কিনি করে আয়, এত কেন অপচয়, এত কেন অপচয়, যা যা বিক্রি কিনি করে আয়। তুমি বলছো ভালো কথা মা, আজকাল কে কার জন্য ভাবে, তাই না? ভালো কথাই বলছো, কিন্তু ভালো কথা হলে কে হবে বলো মা? আমার ঘরে কে যাবে বিকে? কেন তুই যাবি? আমি বয়স হয়েছি, আজা মাজা গেছি, লাঠি ছাড়া পথে চলতে পারি না, হাটে যাওয়ার বয়স কি আমার আছে? আমি তো হাটে যেতে পারবো না। তা ঠিক আছে, তুই যদি না যাস তা তোর মেয়ে যে কুটিলা ওকে পাঠিয়ে দে। ও মা গো, ওর কথা বলো না। আমার মেয়ে যদি হাটে যায়, কেউ যদি ঝগড়া নাও করে, এমন করে পায়ে পা, এমন করে পায়ে পা বাধাইয়ে দিয়ে ঝগড়া করবে মা, ঝগড়া করবে মা, ঝগড়া করবে মা, ঝগড়া করবে মা, পায়ে বাবা ধায়ে দিয়ে ঝগড়া করবে মা, পায়ে বাবা ধায়ে দিয়ে ঝগড়া করবে মা, পায়ে বাবা ধায়ে দিয়ে ঝগড়া করবে মা, আরে পায়ে বাবা দায়া দিয়ে ঝগড়া
করবে মা। হাট ভাঙা মেয়ে, ওর মুখের কথাই দধিটাকে পায়ের ভরে মাটি কাঁপে মা। ওই হাট ভাঙা মেয়ে তুমি নিয়ে যাবে? না 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 না, অমন মেয়েকে কখনো নেওয়া যায়? তাহলে আর কি, কেন আরো তো আছে। আবার কই, কেন তোর ছেলে আয়ান? ও মুখ পোড়ার কথা বলো না, আমার ছেলে কিছু বোঝে না মা। সদা সর্বক্ষণ ওই বাথানে থাকে, আর আমার ওই বসন অঞ্চল ধরে মা মা মা, এছাড়া কিছু বোঝে না। ও তা আরো তো আছে। আবার কি, তাই না? আমার ঘরে এই আমি আর আমার মেয়ে আর আমার ছেলে, আর কেউ নাই তোমার। কেন তোর বৌমা যেই বলেছে তোর বৌমা, উনি বলছে ও মা, ও কথা বলো না, ও কথা বলো না। রাজনন্দিনী, রাজকুলবালা, না জানে পথে চলতে, না জানে বিকিকিনি করতে। আমার বৌমা হাটে যাবে না। ওরা এবারে ভীষণ রাগ হয়ে গেল। আজ আটিলে বলি হাটে তুই যাবি না, তোর মেয়ে যাবে না, তোর ছেলে যাবে না, তোর বৌমা যাবে না। বলি হ্যাঁ, জাতি ব্যবসা কি ছেড়ে দিবি? জাতি ব্যবসা কি ছেড়ে দিবি? জাতি ব্যবসা ছেড়ে দিবি? জাতি ব্যবসা ছেড়ে দিবি? বড় লোক হয়েছিস বলে জাতি ব্যবসা ছেড়ে দিবি? বড় লোক হয়েছিস বলে কি তোর অহংকার ভালো আরে জাতি ব্যবসা কি ছেড়ে দিবি? এত অহংকার ভালো নয় রে। জাতি ব্যবসা কি ছেড়ে দিবি? জাতি ব্যবসা কি ছেড়ে দিবি? আগেকার দিনে তো সমাজ ব্যবস্থা ছিল, তাই না? ছেড়ে তো সবাই দিলে হবে না, কেউ না কেউ তো ধরে রাখতে হবে। এই শোন, তাছাড়া আর একটা কথা বলি, এই যে কপাল, 4 আঙুলের কপালের কথা কে বলতে পারে? পারে? কে বলতে পারে? এই যে ধন সম্পত্তি জুয়ারে আসে, ভাটায় যায়, ভাটায় যায়। তুমি তোমার স্বামীর সঙ্গে দেখা করো রাস্তার উপর। হরে কৃষ্ণ। ভাটায় যায়, জুয়ারে আসে। আজ যে ধনী, কাল সে কানাল, কাল যে কানাল, আজ সে ধনী। কিন্তু হ্যাঁ, যদি কেউ জাতি ব্যবসা ধরে রাখতে পারে, তবে অন্ন বস্ত্রের অভাব হবে না, এই কথাটা আমি দিতে পারি। তুমি বলছো মা ভালো কথা, কিন্তু অন্তরের কথা তার পরের বলা যায় না, যায়? ঘরের কথা কি আর পরের বলা যায়? বলছো ভালো কথা মা, কিন্তু কি করব বলো? তোমায় বলবো? হ্যাঁ বল, কি নিয়েছি? আমার ঘরের বউ। হ্যাঁ তোদের ঘরের বউ তো কি? ওমা আমাদের ঘরের বউ বলা যায়? ঘরের থেকে বার করলেই একেবারে বোম ফেটে যাবে, তাই না? আমি যদি এখন বলি পাশের বাড়ি দিদির সঙ্গে, জানো গো আমার বৌমাটা একেবারে ভালো হয় না, সেই দিদি আর এক দিদির কাছে কি বলবে? জানিস সুমিত্রা দিদির বৌমা না একদম ভালো নয়। তাই তো? ও মা বলবো? হ্যাঁ বল না। বৌমাকে তো নিয়ে যাবে, কিন্তু সেই নাম করো না, সেই নামে করো না, আরে সেই নামে করো না, সেই নামে করো না। সেই নামে আরে যেই নামে বউ পাগলিনী সেই নামে করো না। আরে যে নামে বউ পাগলিনী সেই নাম করো না। তাই নাকি? তা কার নাম করলে পাগলিনী হয়ে যায়? হয়ে যে মা ধেনি চারণ করে বেড়াই। আহারে আস্তে আস্তে কি জ্বালা, ওইটা মনে করেছি খাবার। হরি বল হরি বল।
তোদের বউ কার নাম কাটলে পাগল হয়ে যায় রে? ও মা তুমি জানো না মা, ওই যে ধেনু চাঁদ করে বেড়ায় সেই নাম যেন করো না, তাহলে কিন্তু বউ পাগলিনী হয়ে যাবে, ঘরে আনতে পারবে না। তার নামটা বল, তাহলে সেই নাম আর করবো না। ও মা ওই যে মাঠে মাঠে ধেনু চালন করে বেড়ায় না, ওই যে সেই, তা বল নাম বল। নাম বলছে না, তুমি জানো না? ওই যে সেই যে ওই যে শ্রীদাম, না না সুদাম, না না বসুদাম, না গো মধুমঙ্গল, আরে বাপু না, তার নামটা বল। আরে মাগো ওই পালের মধ্যে যেটা সেরা, বলছে বলরাম, না গো মা বলরাম নয়, তবে নামের কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে। আর একটু ঘুরালে বল কাছাকাছি এসেছে, আরে আরেকটু ঘোরাইয়ে বলো কাছাকাছি এসেছে, একটু ঘুরালে বল কাছাকাছি এসেছে। আরে আরেকটু ঘোরাইয়ে বলো কাছাকাছি এসেছে। বলরাম নয়, তবে নামের কাছাকাছি এসেছে, তুমি আরেকটু ঘুরাইয়ে বলো। তা কে? কুটিলা বলছে মা বৃন্দাবনে সকলেই জানে, বড়াই জানে না বউ কোন নাম করলে পাগলিনী হয়ে যায়। বুড়ি মায়ের মনের বাসনা, সবাই বলে জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী। আজ পরীক্ষা করে দেখব এরা বাদিনী না ভক্ত। এক শ্রুতি মূলে কুটিলা দিয়েছে বদল, আর এক শ্রুতি মূলে জটিলা মা নাম প্রদান করেছে জয় জয় কুটিলা বলে মা গো বলিস না, যে না আমি যক্ষের মতো রক্ষে আগলে রেখেছি, বৃন্দাবনের ধূলিকণা পর্যন্ত জানে না, বলিস না মা গো সইতে পারি না। একজন কিন্তু ডেকে নিয়ে চলে গেলে মিটে যায়, সব কটা পাগল হয়ে গেছে। থাক বসেছে, থাক, তাড়াতে হবে না, আপনারা সরে সরে বসুন। জানি তাই, আগে আসুন, এদিকে জায়গা আছে তো, আগে চলে আসুন। আপনারা মায়েরা যারা দাঁড়িয়ে আছেন এখানে চলে আসুন, এপাশে অনেক জায়গা আছে। হরি বল হরি বল। জটিলা কুটিলার কণ্ঠে জড়ায়ে ধরে বললেন, ও গো বৃন্দাবনের আকাশ বাতাস, ও গো বৃন্দাবনের তরুলতা দুলময়াদি, কে বলে জটিলা কুটিলা কৃষ্ণ বাদিনী? এরা যদি বাদিনী হবে, ক্রি বলিতে কেন নয়ন ঝরে কৃষ্ণ উচ্চারণ করিতে নয়? এরা কি কখনো বাদী হতে পারে? এরা বাদিনী নয়, বাদিনীর মতো আচরণ করে। এই হলো জাগতিক জগৎ আর অপ্রাকৃত জগতের পার্থক্য।
আমরা একটু ভক্ত হতে পারি না, ভক্ত ভাব দেখানোর চেষ্টা করি, আর এরা ভক্ত হয়ে নিজেদের চরিত্র লুকিয়ে রেখেছে, কেউ যেন না বুঝতে পারে যে আমরা ভক্ত। নিতাই গৌর হরি। বাদিনীর মতো আচরণ করে কেন? আমরা তেমন কোনো ভাগ্য করি না যে গোবিন্দ গোবিন্দ বলে ডাকলে গোবিন্দ আমাদের কাছে আসবে। রাধারানী রাধারানী করেছে, গোবিন্দকে ভালোবেসেছে। রাধারানীকে যদি যাতনা দিই, কষ্ট দিই, রাধারানী তত গোবিন্দ গোবিন্দ বলে কাঁদবে, যত গোবিন্দ বলে কাঁদবে। রাধারানীর প্রেমের আকর্ষণ, গোবিন্দকে আমাদের ঘরে আসতেই হবে। আর যখনই গোবিন্দ আমাদের ঘরে আসবে, আমরা ঘরে বসে যুগল ঘেরব, মানব জনম আমাদের ধন্য হয়ে যাবে। নিতাই মানব জনম আমাদের ধন্য হয়ে যাবে। আশীর্বাদ করুন, মায়ের মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। আর রাধা যদি কেউ ঘরে ধরে রাখতে পারে, গোবিন্দকে আসতেই হবে। উত্ত হতে নিম্নগামী তারে বলে ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তারে কহিরা। তারে কহি রাধা, রাধা যে আরাধে সেই রাধা। রাধা ধরে রাখতে পারলে গোবিন্দকে এমনি পাওয়া যায়। নিতাই গৌর হরি। ঠিক আছে, বলবো না, তা কার নাম বলবো? কারণ ঘর থেকে বাইর হতে গেলে তো ঠাকুরের নাম করতে হয়, তাই না? এমনি এমনি যাওয়া যায়? যে যাকে ভালোবাসে তার নাম করে। তার কার নাম করবো? কেন আমাদের আরাধ্যা দেবী শ্যামামা, নাতনি সাজাগো রসের পসরা। রাধারানী বললেন, বুড়িমাই পসরা আমার সাজানো আছে, বাকি কেবল পাশরা। বাকি কেবল পাশরা। শিশুকাল হতে অতীব যত্ন করে সাজায় রেখেছি। পসরার উপরে উড়ানির ডালি দিয়েছি, যাতে পরপুরুষের নজর না লাগে। পসরার নিচে দিয়েছি শান্ত রসের বিড়া, যদি টলমল করে গোবিন্দ সেবায় লাগবে। বাকি কেবল পাশরা। বাকি কেবল পাশরা। সে তো আমি জানি, কিন্তু বাদিনীগণকে তো ভুলাতে হবে। তাই গোরস দ্রব্যজাত পসরা সাজাতে হবে। গোরস দুগ্ধ, দুগ্ধ দিয়ে যা যা সেবার বস্তু তৈরি হয়, দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল, ছানা, মাখন, ঘি, তাই না? সব দেবতারা চলে আসছে কেন? নেতাই গৌর হরি। অতীব যত্ন করে সাজায়ে গোবিন্দকে স্মরণ করেছে। গোবিন্দ হে অতীব যত্ন করে সাজাইলাম, হে দয়াময় আমি বাদিনীর ঘরে বসতে ঘরে বসে গোবিন্দ সেবা দিতে নারী অতীব যত্ন করে সাজাইলাম। তুমি লেগো নাথে
তুমি নে গো নাথ শিবাই নে গো তুমি নে গো নাথ শিবাই নে গো আমি যতন করে সাজাইলাম লেগো নাথ সেবাই লেগো আমি যতন করে সাজাইলাম লেগো নাথ শিবাই নে গো বধুকে আমি হলাম আলা ভোলা গোয়ালিনী গোবিন্দ সেবারে কিবা জানি আমি পশু সেবাই ভালো জানি তোমার কাছে যেই নিবেদন অতীব যতন করি বড় বাসনা বড় আশা করে সাজাইলাম যেন তোমার সেবায় লাগে তুমি নিজ গুণে সেবা করো হরি বল হরি বল নিতাই গৌর হরি 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 বল হরি বল নিতাই গৌর তাহলে এবার চল রাধারানী এবার চলেছে হরি বল হরি বল চলু রে আমার রাধা বিনোদিনী রে চলু রে আমার রাধা বিনোদিনী ঘৃত ঘরে সাজায় আরে দধি দুধ ঘৃত ঘর সাজাই বসনা দধি দুগ্ধ ঘৃত ঘরে সাজায় মশলা মথুরার বিকে চলে মথুরার বিকে চলে যত ব্রজবালা গো যত ব্রজবালা চলো রে আমার রাধা বিনোদিনী রে চলো রে আমার রাধা বিনোদিনী চলো রে আমার রাধা বিনোদিনী রে চলো রে আমার রাধা বিনোদিনী ঘৃত ঘলে দধি দুগ্ধ ঘৃত ঘলে সাজায়ে মশলা দধি দুগ্ধ ঘৃত ঘলে সাজায়ে মশলা দধি দুগ্ধ ঘৃত ঘলে সাজায়ে মশলা দধি দুধ ঘৃত ঘর সাজাই বসনা এবার মথুরা রবিকে চলে মথুরা রবিকে চলে যত ব্রজবালা গো যত ব্রজবালা চলো রে আমার রাধা বিনোদিনী রে চলো রে আমার রাধা বিনোদিনী রে চলো রে আমার রাধা বিনোদিনী চলো রে আমার রাধা বিনোদিনী রে চলো রে আমার রাধা আমার রাধা বিনোদিনী এই নাতিনি তো শাশুড়ি মাতা বলেছে শ্যামা ভাইয়ের নাম করতে ঠিক আছে আরে আমরা তো সেই কথাই বলি শ্যাম মামা আমরা সবের শ্যাম আমাদের তাই না
আমরা তাই তো বলি। তাহলে চল, যেতে যেতে কোথায় গেল? কোথায়? যমুনার ঘাটে। দেখো সারি সারি চলেছে, দেখো সারি সারি চলেছে মাথায় পাশানা লয়ে, সারি সারি চলেছে মাথায় পাশানা লয়ে, সারি সারি চলেছে আরে মাথায় পাশোনা লয়ে সারি সারি চলেছে, মাথায় পাশানা লয়ে সারি সারি চলেছে, পাশোনা লয়ে সারি সারি চলেছে। যমুনার ঘাটে। অবারাই এ কোন ঘাটে নিয়ে এলি? কেন? এপার থেকে ওপারে যেতে গেলে 3টি ঘাট, শিববর্ত, জ্ঞানবর্ত আর বৈষ্ণব। এটা হলো প্রধান ঘাট। ওবারাই এখানে তো কোনো নাবিকও দেখি না, নাও দেখি না। একবার ভালো করে চেয়ে দেখো, দেখতে পাবে। ভালো করে চেয়ে দেখো। রাধারানী ভালো করে চেয়ে দেখছি, ওই দূরে দেখা যাচ্ছে। ও গো তরি দেখা যায় গো, বহু দূরে একখানি তরি দেখা যায় গো। ও বহু দূরে একখানি, ও গো কি সুন্দরতা রনিখানি, ও গো শোনো শোনো প্রাণ সজনী, কি সুন্দরতা রানীখানি, শোনো শোনো প্রাণ সজনী, কি সুন্দরতা রনিখানি, শোনো শোনো প্রাণ সজনী, শোনো শোনো রনিখানি, শোনো শোনো প্রাণ সজনী, কি সুন্দরতা রানীখানি, শোনো শোনো প্রাণ সজনী, একবার ভাসে মধ্য যমুনায় গো, তোরি একবার ডোবে আর একবার ভাসে মধ্য যমুনায় গো। ও বহু দূরে একখানি। ও বুড়িমা, সেই দূরে একটা তরি দেখা যাচ্ছে, তাহলে আমরা পার হব কেমন করে? বলছে শোনো, ওই নাবিকের নায়ে পার হতে গেলে নাবিককে ডাকতে হবে। গোবিন্দ আমার মধ্য যমুনায় আছে। কেন মধ্য যমুনায়? মানে মাঝখানে আছে। ওপার মথুরা, ঐশ্বর্যপূর্ণ রাজ্য, এপার বৃন্দাবন, মাধুর্যময় রাজ্য। যে পার থেকে গোবিন্দকে যে ডাকবে, গোবিন্দ আমার সেই পারে যাবে। নিতাই গৌর হরি। হরি বল হরি বল হরি বল। ডাকছে, ও রে হ্যাঁ দে হ্যাঁ দে ও রে হে রে হে রে হে। হরে হরে নে 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 নে, ও নাতেরি, এটা ডাক হলো? হ্যাঁ, কি ভেবেছো বলো তো? যেমন যেমন তেমন নাবিক ভেবেছো? যে যেমন তেমন ডাকলে আমি অমনি চলে এলো? ভালোবেসে আদর করে নয়ন জলে ভেসে ভেসে ডাকতে হবে, তারপরে তোমাদিকে পার করে দেবে।
রাধারানী করজোরে দুটি নয়ন জলে ভেসে ভেসে আকুল হয়ে ডাকছে, নাবিক হে ও নিয়ে পার করে দে, আমরা হলাম কুলের কুলবালা নাবিক হে, আর কতকাল কুলে দাঁড়ায়ে রব, একবার পার করে দাও। নয়ন জলে ভেসে ভেসে আকুল হয়ে যেমন ডেকেছে, গোবিন্দ আমার মধ্য যমুনা হতে সাড়া দিচ্ছে। আলো তোমরা কে গো, ও গো খঞ্জননা, ও ননি আলো লালতনা কে গো, খঞ্জননা মনি, ও গো তোমরা না কিছু সুখে তরণি পড়েছে পারে, তোমরা ডাকিছ সুখে তরণি পড়েছে পাতে, ও গয়া তোরি সামালে যা, আরে হে খঞ্জননা, ও নি আমার দুপাকে রে পড়েছে, ধূপকে তো রে পড়েছে, তোমাদের নয়ন পাকে ঘূর্ণি পাকে দুপাকে রে পড়েছে, নয়ন পাকে যমুনার ঘূর্ণি পাকে দুপাকে রে পড়েছে। বাইতে 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 নাবিক আসিছে, রাধারানী আমার বলেছে রে মাই, অবরি মাই, এই যে একবার ভালো করে দেখে না বড়াই, আহা ওই কি ঘাটে রোনে, ওরে নবী কই কি ঘাটের নিয়ে, ওলো বড়াই ওই কি ঘাটে রোনে, ওরে বড়াই ওই কি ঘাটের নিয়ে, ও গঙ্গা হতে আসে দিলা দর্শন, হতে আসে দিলা দর্শন, হতে আসে দিলা দর্শন, হতে আসে দিলা দর্শন, বিনোদনা করনে, আহা বিনোদনা করনে, বিনোদনা করনে, বিনোদনা করনে, একবার ভালো করে চেয়ে দেখ বড়াই, ও যদি ঘাটের নাবিক হবে, এত রজত কাঞ্চন মণি মুক্তা কোথায় পাবে, একবার ভালো করে দেখ না বড়াই, ওহা রজত কাঞ্চন না খারি সাজায়, রজত কাঞ্চন না
একবার তুই বলাই ও যদি সামান্য ঘাটের নাবিক হবে এত রাজত কাঞ্চন মণি মুক্তা কোথায় পাবে হ্যাঁ ওহা রতনের পানি শিরে ঢালু রতনের পানি শিরে ঢালু আরে রতনের পানি শিরে ঝলমলি কদম্ব কুসুম কানে কদম্ব কুসুম কানে কুসুম কানে কদম্ব কুসুম কানে আমার জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে আরে জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে ওগো শোভে নানায়া ভুরনে শোভে নানায়া ভুরনে শুধু তাই নয় আমার কি মনে হয় জানিস ওহারে স্বভাবে ভালো নয় স্বভাবে ভালো আরে নয় স্বভাব ভালো নয় স্বভাবে ভালো নয় স্বভাবে ভালো নয় বুড়ি মা বলছে স্বভাব ভালো না তো তুই বুঝলি কেমন করে ওহার স্বভাব যদি ভালো হতো একবার ভালো করে চেয়ে দেখ কেমন করে আমার পানে চেয়েছে আগে হাসিতে হাসিতে গীতালাম হাসিতে হাসিতে গীতালাম আরে হাসিতে হাসিতে গীত লাপিতে ভুলাইছে রানায়া আখি ভুলাইছে রানায়া আখি আবার চাপাইয়া নাই কি জানি কি আরে চাপাইয়ের ওই কি যেন কি যায় চঞ্চল হারো দেখি আরে চঞ্চল হুয়ার দেখি রাধারানী বললেন সখী রে ওহার স্বভাব ভালো নাই আমাদের সাবধানে থাকতে হবে আমরাও জোর করে বলিব আমরা কহিব কংসের জোগাড়ে আমরা কহিব কংসের জোগাড়ে আরে আমরা কহিবে কংসের যুগলে মুখে না হারিব কে গো মুখে না হারিব কে গো জগন্নাথে কয় শশী কাল জগন্নাথে কয় শশী কাল অগ পেলে কি ছাড়িবে রাঘো পেলে কি ছাড়িবে রাঘো রাধারানী বললে ভাগবতিক দর্শন করে এমন ভালো মনে হচ্ছে না আমার মনে হয় ওই নাবিকের নায়ে কোন ধনী মানি রমণী পার হতে এসেছিল সেই ধনী মানি রমণীকে ভালোবেসে আদর করে নায়ে চাপায়ে নিয়ে মধ্য যমুনায় গিয়ে উহার রজত কাঞ্চন মণি মুক্তা সব হরণ করে নিয়ে মধ্য যমুনায় তাকে ডোবায়ে মেরেছে এই শোন আমরা মুখে কেউ হারবো না আমরা বলবো আমরা কংস মহারাজের যুগান জগন্নাথ দাস পদকর্তা বলি পূর্ণ গগনে পূর্ণ চন্দ্র যদি রাহু সবকে পায় তাকে গ্রাস না করেছিল জগন্নাথে কহে শশী কলা পেলে কি ছাড়বে রাহু বাইতে বাইতে নাবিক লাগালো না দেখিয়া কিশোরী বাড়াইলো পা বলা নেই কহানি ওমনি নায়ে পা নেমে যাও বলছি নেমে যাও সখীরা বলো নাবিক কি ব্যাপার বলো তো অমন করে বলছো কেন হ্যাঁ তোমার নায়ে কি আমরা বিনা করিতে পার হতে এসেছি করি দিয়েই পার হব গোবিন্দ বলছে আমি তো সেই জন্যই না বাইছি আমায় 16 আনা দাও গো 16 আনা দাও গো 16 আনা দাও গো 16 আনা দাও গো যদি পারে যেতে চাও 16 আনা দাও আরে যদি পারে যেতে চাও 16 আনা দেও গো এই সোনা 16 আনা দিতে পারবো 16 আনা 1 আনা দিব করি পার করো তাড়াতাড়ি আমি 1 আনাই পার করি না আমি মাঝি 1 আনা তাহলে 2 আনা দেব 2 আনায় 2 গোনা ঘটবে তোমার 3 আনা দেব বলছে 3 এ 13 স্পর্শ আর তোমার 4 আনা দেব আমি মাঝি 4 আনাই 4 মানে ছোট এত দর কষাকষি ভালো লাগে এ মাস্টার এত দর কষাকষি ভালো লাগে এত মানে 8 আনা দেব 8 আনা চেনো আধুরি
ভক্ত পদ ধুলি ছড়া আমি আধুলি ছুঁই। আরে আজ সে কথা নয়, টাকার 8 খণ্ড বলছে অখণ্ড মন্ডলা করে আমি খণ্ড লই। নাবিক লেখাপড়া কম জানে, নৌকা চালাই কিনা, তাই না, হিসাব করতে পারছে না। ঠিক আছে, তোমার 10-এর 6 যোগ করে 16 আনা দিই। 10 ইন্দ্রিয় শরীর যোগ করে 10-এর 6 16 আনা তোমায় প্রদান। এবার পার করে দাও। দেখো আমার নায়ে দোষ আছে ভারী, 1 মনের বেশি পার করিতে নারী। সে কি কথা, আমাদের বুড়ি মা তো 7.5 মন, তাকে কি করে পার করবে? এই শোন, আমি সবাই কি 1 মন হয়ে আসে ঘাটে? কেউ 1 মনের বেশি আসে, কেউ 1 মনের কম আসে। যে বেশি আসে তার কি কেটে কেটে বাদ দিয়ে দাও? হচ্ছে না, প্রচন্ড মাত্তান্ডের তাপে তাদের শুকায় এলো। আর যে কম আসে, প্রভাত কাল হতে সন্ধ্যা পর্যন্ত নাবিক পার করো করো বলে কাঁদিতে থাকে। কাঁদিতে কাঁদিতে যখন 1 মন হয় তারপরে পার করে। ঠিক আছে, তুমি লেখাপড়া জানো না শুধুই না বাও? হিসাব করো, 4 চোখে 1 মন, তাই না? তুমি নাবিক, তোমার 2 চোখ আর আমাদের সকলের মিলে 2 চোখ। দাও, পার করে দাও। বামেতে 500 রাখানি, দক্ষিণে ঘম, বামেতে 500 রাখানি, দক্ষিণে ঘম আরে বামেতে 500 রাখানি, দক্ষিণে ঘম টাটানি। বামেতে 500 রাখানি, দক্ষিণে ঘম টাটানি। আরে বামেতে 500 রাখানি, দক্ষিণে ঘম টাটানি। গোড়া ধরি বসাইল নাই রে, গোরা ধরি বসাইল নাই রে, গোড়া ধরি বসাইল নাই রে, গোরা ধরি বসাইল নাই রে। কিছুদূর গিয়ে কেরেওয়াল ছেড়ে দিয়ে বলছে, আমি আর না বাইতে পারছি না। কেন বলো তো? সেই প্রভাত কাল হতে না বাইতে বাইতে আমার কি ক্ষুধা পায় না বলো? তোমরাই বলো, আমি নাবিক বলে কি আমার ক্ষুধা পায় না? রাধারানী বলে, এই ললিতা, চা 1 পশরা দিয়ে আয় নাবিককে। অমন করে বলেছে তো, গোবিন্দ হৃদয়ে বড় বেজেছে। বলছে, দেখো আমি নাবিক বলে আমার মান সম্মান নাই, আমি যাত্রার হাতে খাই না, আমি যাত্রার হাতে খাই না, আমি যাতার হাতে খাই না, যাত্রার হাতে খাই না, যাতার হাতে খাই না। আমি যার হাতে খাই, যাত্রার হাতে খাই। আরে আমি জানি তার হাতে খাই, যাত্রার হাতে খাই না। আমি যাত্রার হাতে খাই না, আমি যার যে আমার তার হাতে খাই। ওরাই খেতে চাইছে না, তুই দেখ না, কারণ পার তো হতে হবে। জলের মধ্যে গিয়ে যদি ডুবাইয়ে মারে তাহলে তো বিপদের শেষ নাই। জানা তুই 1 পশরা দিয়ে যদি খাই। রাধারানী যেমন সেবা দিয়েছে, সে সেবার লোক কি গোবিন্দ ছাড়তে পারে? মনের আনন্দে সেবা করে কেরওয়াল ছেড়ে দিয়ে ঢেকুর তুলছে, হে ও নাবিক, না যে ডুবে যায়। তা বলছে, তোমরা বাও, এই কথা কি ছিল? আচ্ছা তোমরাই বলো, যে যেমন মানুষই হোক না কেন, সেবার পরে একটু বিশ্রাম না করে কেউ কাজ করে, তাহলে কি হবে? আমরা তো নারী জাতি, আমরা তো না বাইতে পারি না। তো বলছে, রন্ধনশালায় যেমন করে খুন্তি নাড়ো তেমনি বাইলেই হয়। এখনকারের যা রন্ধনশালা, তাই না, ওই রন্ধনশালার খুন্তি নাড়লে আর না পাওয়া যায় না। আগেকারের দিনে 51বর্তী সংসার, বড় বড় সংসার, বড় বড় কড়াইতে বড় বড় খুন্তি, তাই না? অমন খুন্তি যে নাড়তে জানে সে না বাইতেও জানে। আর এখন মায়েদের তো কোনো দোষ না, সরকারের থেকে 5 জন করে ফ্যামিলি ভাগ করে দিয়েছে। তো অমন 5 জনের রন্ধনশালায় খুন্তি নেড়ে কি আর না পাওয়া যায়, তাই না? সখীরা বলে, ওরাই প্রাণে বাঁচতে তো হবে, হ্যাঁ, একবার
চেষ্টা করে দেখ বাইজি। এই মারো হেইয়ো এই মারো হেইয়ো ঝট করি নৌকা বাহু বাহু আরে ঝট করি নৌকা বাহো বাহো আরে ঝট করি নৌকা বাহু আরে ঝট করি নৌকা বাহো বাহো করি বাহু বাহু আরে বাহো বাহো করি বাহু বাহু আরে বাহো বাহো তরি বাহো বাহো ঝট করি নৌকা বাহো বাহো এই মারো হেইয়ো এই মারো হেইয়ো গোবিন্দ দেখছি যে না বেশ পাইছে। এই দেখো গগন পানে চেয়ে দেখো, ওই দেখো কি দেখবো, কহি যে কান্ডারি শুনো হো গরি, ওই যে কান্ডারি শুনো হো গরি, এই যে কান্ডারি শুনো হো গরি, ওই যে কান্ডারি শুনো হো গরি, ভগতে যে হনিল সারি আরে কই যে কান্ডারি শুনো হে নগরি ওরে গরি নবঘন বলি পারিছে পবন, বাড়িতে পাবন তব ঘন ভবন মাইছে বাবলো রাখিতে নারী বত্তরি, রাখিতে নারী বত্তরি। গগন পানে চেয়ে দেখো পবন খেপেছে, কারণ তোমাদের নীল শাড়ি খুলে জলে ফেলে দাও, রেলে শাড়ি খুলে জল ফেলে আরে দাও, নীল শাড়ি খুলে জলে ফেলে দাও নইলে পবন খেপে উঠিবে, নীল শাড়ি খুলে জলে ফেলে দাও। আরে নইলে পবনে খেপে উঠিবে, রেলে শাড়ি খুলে জল ফেলে দাও। এই মধ্য যমুনায় দেখবে আকাশে যেমন রং হয় ওই জলেরও তেমনি রং হয়, তাই না? ছায়া পড়ে। তোমাদের এই নীল শাড়ি দর্শন করে পবন দেবতা মনে করেছে যে আকাশে নব ঘন ঘটা মেঘ জমেছে, ওই মেঘ জমেছে দেখলে পবন যদি ছেড়ে দেয় মানে ঝড়, পবনের নাম তো বাতাস, এই যমুনার মধ্যে যদি জোর ঝোড়ো হাওয়া ছাড়ে তাহলে নৌকা একেবারে ডুবে যাবে। সখীগণ বলছে ও নাবিক, আমাদের নীল বসন দর্শন করে পবন যদি খেপে যায়, কালো মেঘ মনে করে, তোমার যা বরণ, তোমার ওই বরণ দেখে পবন খেপবে না? তোমারও তো কালো বরণ, তাই না? তা আগে তোমার বরণ সাদা করে দিই, কেমন করে জানো? আচ্ছা এই উপায়ে বলি হে তোমার, আচ্ছা এই উপায়ে বলি হে আরে যাই উপায় বলি যে তোমায় আচ্ছা এই উপায়ে বলি হে তোমার, শুনো হে আমার বোন, আচ্ছা এই উপায়ে